জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। সবাই ভালো থাকেন, গুরু যেন সবাইকে ভালো রাখে। এবং আপনারাও আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন আমার স্থূল দেহটা, এই দেহ লয় হওয়ার আগ পর্যন্ত গুরু ভালো রাখেন। আমার চ্যানেলে যারা পুরান আছেন বা যারা নতুন আছেন তাদের সবার চ্যানেলে আমার শত সহস্র কোটি প্রণাম এবং সবাইকে সুস্বাগতম। আজকের কমেন্টস করেছেন অনেকে যে আমরা মন্দিরে যাই কেন, বা বিভিন্ন যে সমস্ত নামি দামি জায়গা আছে মন্দিরের মতো, যে সমস্ত পুণ্যভূমি আছে, এই পুণ্যভূমিতে যাওয়ার আমাদের কারণ কি, কেনই বা আমরা ওখানে যাই, বা কেনই যাওয়া হয়ে থাকে, যাওয়া লাগে কেন, এরকম প্রশ্ন একজন করেছেন। কী কারণ, এর মূল কারণটা কি, মানুষ কেন যায় এখানে? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড প্রশ্ন, আমি খুশি হয়েছি। তো প্রথম কথা হলো, পুণ্যভূমি তো পুণ্যভূমি, ওরা সবসময় পুণ্যভূমি বা পূর্ণভূমি দুইটাই, ঠিক আছে? পূর্ণ এবং পূর্ণ দুইটাই। সে কেন যায়? কী দরকার? সন্তান দাও, টাকা দাও, পয়সা দাও, ধন বৃদ্ধি করা, ঠিক আছে, এইটা সেইটা, মনের কত আশা আকাঙ্ক্ষা আছে, এর জন্যই তো যাই নাকি? হ্যাঁ, এর জন্যই যাই, ধরে নিতে পারি এর জন্যই যাই। বাট এর পিছনেও বিশাল কারণ আছে। কেনই বা যাই, কেনই বা যাওয়া পরে, কারণ কি? প্রথম কথা হলো, আমরা যারা ওই পুণ্যভূমিতে যাই, যে সমস্ত জায়গায় যাই, তার সাথে আমার কানেক্টিভিটি আছে কোনো না কোনো ওয়েতে, যে ওখানে আমি ওই কর্ম করেছি, ওইখানে যাওয়ার মতো এই জন্মে না, পূর্ব জন্মে, তার জন্মে না, সেই জন্মে না, তার আগের জন্মে, কোনো না কোনো জন্মে আমি সেখানে যাওয়ার কাজটা আমি করেছি। যে পুণ্য জায়গায় আমার যাওয়ার কথা, বা আমি যে গিয়েছি সেই কাজটা করেছি। এখন এই জন্মে হয়তো পাপাচারে লিপ্ত, কিন্তু কোনো না কোনো সময় করেছি। এই গেল একটা বিষয়, যার দরুন আমি ওইখানে যাই। দ্বিতীয় কথা হলো, ওই সমস্ত পুণ্যভূমিতে, পুণ্য জায়গায় যারা মহাসাধক বা যারা বড় বড় সাধক তপ জপ করেছেন, সেখানে পর্যাপ্ত পরিমাণে পজিটিভ এনার্জি তৈরি করা আছে। পর্যাপ্ত পরিমাণে পজিটিভ এনার্জি তৈরি করা আছে। এবং এটাকে যদি বোঝার জন্য আপনি চান, এটা বাস্তবিকভাবে চোখে দেখে তো বোঝা যাবে না, অনুভূতিতে যদি বুঝতে চান, যখনই আপনি কোনো একটা পুণ্যভূমিতে যাবেন, গুরুর কাছ থেকে শিখে নেবেন ওই জায়গাকে কীভাবে নমস্কার করতে হয়, কীভাবে প্রণাম করতে হয়। ওই জায়গাকে একটা পুণ্যভূমিতে গেলে যারা গুরু ধরা আছেন, তারা জানেন যে কীভাবে প্রণাম করতে হয়। প্রণামটা শিখে নেবেন, শিখে নিলে ফিল করতে পারবেন যে না, এই জায়গায় একটা শক্তি আছে, এই জায়গায় একটা শক্তি আছে, ঠিক আছে? ওই জিনিসটা না করলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? ওইটা কীরকম, যেরকম আমরা অনেক সময় অনেক অপরিচিত জায়গায় যাই না, গা শিউরে ওঠে, ওরকম তখন ওইটা অনুভূতিতে ওরকম বোঝা যাবে। তবে ওইভাবে ওই সিস্টেমে প্রণাম করলে যিনি জাগ্রত আছেন, তিনি তো জাগ্রত আছেন, তার ফিলিংস আরও অনেক বেশি হবে। আর নতুবা যে পজিটিভ এনার্জিগুলো আছে, তার ফিলিংস আপনি পরিপূর্ণভাবে পাবেন। তবে ওই প্রণামটা শিখে নেবেন, যে ওখানে কীভাবে প্রণাম করতে হয়, গুরুমুখী হয়ে শিখে নেবেন। এইটাগুলো কোনো জায়গায় যাওয়ার সাথে সাথেই আমরা সসর করে উঠে যাই, ওই জায়গায় উঠে যাই, চলে যাই, এইটা সিস্টেম না। ওই ব্যক্তির একটা সম্মান আছে, যথেষ্ট একটা সম্মান আছে, ওই জায়গার একটা সম্মান আছে। তাকে সম্মান দিয়ে তার পরিপূর্ণ যে পাওনাটা আছে, সেইটা দিয়ে আপনি ওইখানে গেলে ওই জায়গার ফল আপনি লাভ করতে পারবেন, আর ওই জায়গার অনুভূতি তখন আপনি বুঝতে পারবেন। তো এই গেল একটা কথা। দ্বিতীয় কথা, ওইখানে এত পরিমাণ পজিটিভ এনার্জি তৈরি হয়, যেটা আমাদের পৃথিবীতে প্রভাব ফেলে, পর্যাপ্ত প্রভাব ফেলে, এবং সেগুলো মানুষের কল্যাণে সবসময় অনবরত নিয়োজিত আছেন। এই পজিটিভ এনার্জিগুলো নিয়োজিত আছেন, এই তো গেল আর একটা বিষয়। দ্বিতীয়ত, যখন এর প্রভাব পর্যাপ্ত পরিমাণে সমাজে পড়ে, তখন সমাজের মানুষ একটা আকর্ষণ শক্তি আছে, এই পজিটিভ শক্তির একটা আকর্ষণ শক্তি আছে, বিশাল একটা আকর্ষণ শক্তি।
সেই আকর্ষণ শক্তি তখন ওই মানুষগুলাকে টেনে নেয় ওইখানে যাওয়ার জন্য। ওইখানে যাওয়ার জন্য এই মানুষগুলাকে টেনে নেয়, ঠিক আছে। তো অটোমেটিক মানুষ তখন ওইখানে যায়, অটোমেটিক মানুষ তখন ওইখানে যায়। সেটা আবার তার গুণগান আবার সে নিজেই কীর্তন করে। সেটা আবার কীভাবে কীর্তন করে? ওইখানে যাওয়ার পর অমুকের অমুক কল্যাণ হয়, তমুকের অমুক কল্যাণ হয়। এগুলো যখন আস্তে আস্তে প্রসারিত হয়, এগুলো যখন আস্তে আস্তে প্রসারিত হয়, তখন মানুষ আরও বেশি যাওয়া, মানে বেশি যাওয়া শুরু করে, খুব বেশি যাওয়া শুরু করে। এইটুকুর বিষয়। দ্বিতীয়ত, যখনই আমি কোনো পুণ্যভূমিতে পদার্পণ করবো, পা রাখবো, গুরুতরিকা সিস্টেমে যখন পা রাখবো, তখন নিশ্চিত রূপে আমার কল্যাণ নিহিত। কোনো না কোনো কল্যাণের ছাপ আমার আসবেই, কোনো না কোনো কল্যাণ আমি ওখান থেকে পাবো। এটা আমি চাই বা না চাই, এটা আমি চাই বা না চাই, আমি নিশ্চিত রূপে ওখান থেকে পাবো। এর জন্য কোনো কিছু জানি না, না জেনেও যদি বিভিন্ন পুণ্যভূমিতে আপনি পদার্পণ করেন, তার যে ওরা আছে, তার যে মানে এনার্জি আছে বা ঊর্জা যে আছে, পজিটিভ ঊর্জা আছে, সেটা তো আপনি ওইখান থেকে পাইলেন, ওই বাতাবরণ বা ওই পরিবেশ থেকে আপনি পাইলেন, যেটা আপনি এখানে পাবেন না, খোলামেলা জায়গায় পাবেন না। এখানে নেগেটিভ এনার্জি বেশি, এখানে নেগেটিভ এনার্জি বেশি। সেটা আপনি আরও বোঝার জন্য অনেক সময় অনেকে গল্প করেন না, যে আমি অমুক জায়গায় গেছিলাম, আমি ওখানে যাওয়ার পরে কী যে ভালো লাগলো, বলার মতো না, খুবই আনন্দ লাগলো, খুবই ভালো লাগলো। এর কারণ হলো ওই জায়গায় পজিটিভ এনার্জি এত বেশি যে মানুষ ওইখানে গেলেই ভালো লাগে। কই অন্য জায়গায় গেলে তো ভালো লাগে না। ওই সমস্ত জায়গায় নিরিবিলি থাকে, আবার কোনটা হট্টগুলো থাকে, গান বাজনা চলে, এরকম জায়গা আছে, তারপরেও গেলে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, আনন্দিত বোধ হয়, তামসিক চিন্তা চেতনা কমে যায়। দ্যাট মিনস ওই জায়গায় পর্যাপ্ত পরিমাণ পজিটিভ এনার্জি আছে, পর্যাপ্ত পরিমাণ। এর জন্য বিভিন্ন মানে ধর্মীয় জায়গায় যাওয়ার জন্য কি মানে যাওয়া প্রয়োজন। কোনো কিছু না করলেও কমপক্ষে ওইখানে ওই সমস্ত জায়গায় ঘোরাফেরা করলেও আমাদের অনেক পজিটিভ এনার্জি আমাদের সাথে আসে, আমাদের নিঃশ্বাসের সাথে অনেক পজিটিভ এনার্জি যায়। আমরা যারা দম সাধনা করি, যখন ওই জায়গায় যে নিঃশ্বাস নিই, ঠিক আছে, তখন পর্যাপ্ত পরিমাণ পজিটিভ এনার্জি আমাদের শরীরে ঢোকে, আমরা দেখতে পারি না। এটা হচ্ছে আমাদের সমস্যা। তো যাই হোক, কেন যায় আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন পুণ্যভূমিতে, যিনি প্রশ্ন করেছিলেন, মনে হয় তার উত্তর দিতে পেরেছি। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।